ঝুড়িতে অনেক সময় অনেক রকম সবজি বেঁচে যায়। মনে হয় সেই সবজিগুলো দিয়ে কি করব, না ফেলে দিতে পারি, না রাখতে পারি, না এতটাই কম থাকে সেটা দিয়ে কোনো তরকারি করতে পারি। তবে এখন যে সবজির এত দাম, তাছাড়া প্রতিটা সবজিতেই কিছু না কিছু ভিটামিন, প্রোটিন, আয়রন, এগুলো সোডিয়াম, পটাশিয়াম সমস্ত কিছুই আছে, তাই ফেলেই বা দেবো কেন দাম দিয়ে কিনে। তো অল্প অল্প যে সবজিগুলো আমার বাজরায় ছিল, অর্থাৎ ঝুড়িতে ছিল, সেইগুলোই আমি সব কেটে নিয়েছি। দেখুন এখানে অনেক রকম সবজি আছে আমার, এবং এই সবজিটা রান্না করার জন্য কিন্তু বিশেষ মশলাও লাগবে না, খুব সামান্য মশলায় আমি তৈরি করব। এরকম আমি অনেক সময়ই করি, কারণ সবজিগুলো ফেলে দিতেও খারাপ লাগে পয়সা দিয়ে কিনে। কয়েকটা শিম ছিল, এই ধরুন 6-7টা শিম ছিল, এই 2টো ফুলকপির ফুল ছিল, একটু ডাঁট ছিল, ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি ফুলকপি, শিম। ওদিকে বিনস ছিল 8টা গোটা স্টেক, আর কুমড়ো 1 ডুমি ছিল, বেগুনও ছিল অর্ধেকটারও কম, সেটাও কেটে নিয়েছি। একটা ছোট বিট ছিল, আধখানা গাজর ছিল। সব সবজি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানেও একটা আলু দিয়েছি। দেখবেন অনেক সময় আলু থাকে, এমন আলু হয়তো না ঝোলে দেওয়া গেল, না ঝাল করা গেল, না ডালনা করা গেল, কিছুতেই দেওয়া যাচ্ছে, সেই রকম বাঁকাটারা আলু আমি নিয়েছি। দেখুন আমার যেরকম রাফলি কেটে নিয়েছি, কোনো সুন্দর করে না, কিচ্ছু না, জাস্ট রাফলি সবজিগুলো বসে বসে কেটে নিয়েছি। এবং এগুলো কাটতেও অনেকটাই সময় ব্যয় হয়, কিন্তু তবুও একটু সময় করে নিয়েই আমরা কেটে নিই, ফেলে না দিয়ে। এবার দেখুন কড়াইতে আমি সরিষার তেল গরম করতে দিয়েছি। রান্নাটা সরিষার তেলেই করব, কারণ সব রকম সবজি আছে যেহেতু, আপনারা সাদা তেলে করতেই পারেন। গরম হয়ে গেছে, সে সময় একটু 5 ফোড়ন দিচ্ছি, আর অন্য কোনো ফোড়ন আমি দেবো না। শুকনো লঙ্কাও দেবো না, কাঁচা লঙ্কাও দেবো না, মানে অনেক রকম সবজি আছে, লঙ্কা মিশে গেলে গালে পড়লে আমার হাজব্যান্ডের অসুবিধা। আপনারা একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিতেই পারেন। প্রথমেই দিয়ে দেবো আলুগুলো, তার সাথে দেখুন একটু ধনে পাতা আছে, ঠিক সেই সেম ধনে পাতাটাও একটুখানি পড়েছিল। এবার রেখে দিলে নষ্ট হয়ে যাবে, হয় শুকিয়ে যাবে, নয় পচে যাবে, তো সেই জন্য ধনে পাতা কটাও এর সাথে দিয়েই দিল। আর ধনে পাতা জানেন আগেই দেবো না, নিশ্চয়ই ধনে পাতা পরেই দেবো। আলুটা আমার দেখতে সবুজ সবুজ আলু ছিল বাঁকাটারা, সেটাকে আমি রাখলে দেবো না। সবজি যে বেশি ভাজতে হবে তাও না, একসাথেই সব সবজি দিয়ে দেবো সব। অনেকে বেগুন আর কুমড়ো একসাথে খান না, সেটাকে আমাদের অনেক সময় বলা হয় ভাসুর ভাত দেবো, কিন্তু আমি সব সবজি একসাথে দিয়েছি। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা না দিতেও পারেন। নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব, যাতে কাঁচা ভাবটা না থাকে। বাকি আর কোনো সেইভাবে কষা বা ভাজার কোনো ব্যাপার নেই। দেখুন সব রকম সবজি দিতে আমার এক কড়া সবজি হয়ে গেল। যদিও শীতের সবজিতে জলের ভাগটা বেশি থাকে, জলীয় ভাগ থাকে, সেগুলো পরে কমে গিয়ে ছোট হয়ে যাবে, যেমন বেগুন, শিম, এগুলো সবই কমে যাবে, কুমড়ো সবই কমে যাবে। একটু হালকা করে ভাজা ভাজা করে নিলাম, নিয়ে মশলাটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, সবজিটা একটু কমেও গেছে, এই সময় লবণ অর্থাৎ নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। একটু ঝালটা বেশিই দিলাম, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালোই লাগবে খেতে। যেহেতু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়নে দিই, আপনারা ফোড়নে দিলে লঙ্কাটা বুঝে দেবেন। আর দেবো একটুখানি সর্ষে বাটা। এতে আমার 2 রকম সর্ষে, লবণ, কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে, সেইটা আমি দিয়ে দেবো। যেহেতু অনেকটা তরকারি, তাই একটু বেশি পরিমাণে নিলাম। আমি বলেছি আমি সর্ষে বেটে রাখি, এবং কী পদ্ধতিতে বেটে রাখি সেটাও বলেছি এর আগে, তবু আবারও বলে দিই। 2 রকম সর্ষে, লবণ, কাঁচা লঙ্কা দিয়ে বেটে আমি যখন আমি সংরক্ষণ করি, তখন আবার একটু সর্ষের তেল দিয়ে দিই, দিয়ে একটা ছোটো টিফিন কৌটো করে ফ্রিজে, নর্মাল ফ্রিজেই রেখে দিই। তার ফলে আমার অনেক দিন সর্ষে বাটা থাকে। সেম আদাও বেটে তাতে একটু লবণ দিয়ে, সামান্য একটু লবণ আর একটু তেল দিয়ে যদি ছোটো টিফিন কৌটো করে রাখা যায়, তাহলে অনেক দিন থাকে। সর্ষে বাটা দিয়ে মশলা ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো। তারপর সবজি সেদ্ধ হলে একটু মিষ্টি দেবো, এখনই মিষ্টিটা আমি দিচ্ছি না,
আপনারা দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তবুও আমি সবজিটা একটু সেদ্ধ হলে তারপর দিয়ে দেবো। কারণ সর্ষে বাটা দিয়ে আমার বেশি না কষলেও চলবে, এবং বলেইছি এটা সব রকম সবজি দিয়ে তরকারি, তাই অত ভাবনা চিন্তা করে রান্না করার কোনো প্রয়োজন নেই। এরকম করে করলেই প্রথম পাতের একটা তরকারি বা রুটি দিয়েও খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন, কোনো প্রবলেম নেই। এবার জলটা দিয়ে দেব। সবজিটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন আমি ঠিক ততটা জলই দিলাম। ওই ধরুন 1.5 কাপ মতো জল দিয়েছি। এবার চাপা দিয়ে দিলাম, সবজিটা সেদ্ধ হয়ে যাক, তারপর ফিরে আসছি। দেখুন আমার তরকারি একেবারে রস মরে গেছে, এবং দেখেই বোঝা যাচ্ছে যে প্রতিটা সবজি আমার সেদ্ধ হয়ে গেছে, একটুও রস নেই পড়ায়। তো এই সময় যেটা করবো, আমি যে ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম সেই ধনেপাতাটা দিয়ে দিলাম। এবং ধনেপাতাটাও কিন্তু খুব ছোট করে কাটিনি, আমি একটু বড় করেই কেটেছি। আর দিয়ে দেবো চিনি। এখানে আমি 2 চামচ চিনি নিয়েছি। এতটা তো সবজিতে 2 চামচ চিনি দিতেই লাগবে, কারণ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তরকারিটা শুকনো ভাতে, রুটিতে খান অথবা ডালের সাথে খান, রুটি দিয়েও ভীষণ সুন্দর লাগে। একবার আমার কথা শুনে সবজিগুলো মিসইউজ না করে এইভাবে তরকারি করে সবজি বানিয়ে খান। বিশেষ কিছু দেখলেন সবজি লাগলো, মশলাই লাগলো না, যদি সর্ষে বাটা না থাকে সেটাও দেবেন না, শুধুমাত্র লঙ্কা, হলুদ, নুন, মিষ্টি দিয়েই করে দেখুন আমার কথা শোনার পর। আর আরেকটা জিনিস দিতে পারেন, যদি ঘরে মটর ডালের বড়ি থাকে, সেটা আমি ভেজে রাখতে ভুলে গিয়েছিলাম বলে আজকে আর দেবো না। আপনারা ভেজে নেবেন আগে, তাহলে বড়িটাকে নিয়ে তারপরে দেবেন। তাহলে দেখলেন তো আমার সব সবজির তরকারি কত সুন্দর হয়ে গেল। সবজি আমি নামিয়ে ফেললাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।